জিবরাইল আমিন আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, থামান ইহুদিরে থামান। আবু বকর ইহুদিকে থাপ্পড় দিয়েছে, ইহুদি আল্লাহরে গালি দিয়েছে। জোরে বলেন কারে? আজ জোরে বলেন কারে? আপনি সাক্ষী তালাশ করেছেন, আবু বকর সাক্ষী দাঁড় করাতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে পাঠাইয়া দিয়ে আপনাকে জানাইয়া দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আল্লাহরে গালি দিয়েছে, আবু বকরের পক্ষে স্বয়ং আল্লাহ সাক্ষী দিয়া দিছে। অতএব আবু বকর আল্লাহরে গালি দেওয়ার পরে গরম হয়ে গেছে মিয়া। আল্লাহর বিরুদ্ধে যখন কথা হবে তখন আর নরম থাকার সুযোগ নাই। ইসলামের বিরুদ্ধে যখন কথা বলবে তখন আর নরম থাকার সুযোগ নাই। তখন হুঙ্কার দিয়া কথা বলা লাগবে, কারণ মুমিনের ঈমান বানাতে হবে। দুনিয়ার সব আমার উল্টা হয়ে গেল, আমার সাথী একজন আছেন, জোরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার হবে রব তার হবে সব। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় নাই। আরে আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বেঈমানের বিরুদ্ধে কথা বলতো ভয় পাইতো না। মরহুম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি নাফরমানের বিরুদ্ধে কথা বলতো ভয় পাইতো না। মুফতি আমিনী কথা বলতো ভয় পাইতো না। আরে মুসলমান শাইখুল ইসলাম 103 বছর বয়সে হাটহাজারীর হাদিসের মসনদ থেকে বের হয়া শাহবাগ চত্বরে চলে আসছে, শাপলা চত্বরে চলে আসছে। দুনিয়ার কোনো বেঈমানরে ভয় পাইতো না, কারণ আল্লাহর ওলিরা, আল্লাহ ওয়ালারা দুনিয়ার কাউকে ভয় পায় না। মুসলমান দুনিয়ার কাউকে ভয় পাতে পারে না। মুসলমান ভয় পাবে একমাত্র কারে? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। এটা আমার কাছে ইমতিয়াজ ভাই একটা রিকোয়েস্ট করছে, এই গজল আমার পুরনো। তারপর ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ফাকাদ ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في آية أخرى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله. ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক বাজিতপুর থানা অন্তর্গত চিনিয়ারচর ইমতিয়াজ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি দোহা কাতারের উদ্যোগে আজকের এই ধারাবাহিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সময় খুব সংক্ষিপ্ত, এজন্য ভূমিকায় খুব বেশি কথা বলা যাবে না। ধারাবাহিক বরেণ্য উলামায়ে কেরাম আসবেন, কথা বলবেন। বর্তমান আখিরি জমানার উম্মতের হাতে সময়ও কম, কাজ বেশি। আমাদের এখন কথা বলতে হবে, কাজ করতে হবে বেশি। আমি গত রাত ময়মনসিংহের তারাকান্দা এক মাহফিলে বলেছিলাম, এখন আমাদের কাজ হবে আগে, কথা হবে পরে। দৃষ্টান্ত হিসেবে বলেছিলাম ভারতের ওপার থেকে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আগরতলার ভেতর থেকে যে সন্ত্রাসী দাদা বাবুরা লাফাচ্ছে, তাদের লাফালাফির জবাবে বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার কথা আপনারা স্মরণ রাখবেন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কথা বলে পরে, মায়ের দেয় আগে, কথার আগে মায়ের। কথা কোন ঠিক কিনা? এরাও জানে, যার দরুন এরা আগের থেকেই কাঁটাতারের আর অনেক দূরে ভেতরে আরেকটা কাঁটাতারের বেড়া দিছে। সীমানার প্রায়
600 মিটার দূরে নিজের একটা কাটা তারের বেড়া দিয়া বিএসএফ দাঁড় করিয়ে দিছে, নিজেদের বাহিনী পুলিশ দাঁড় করিয়ে দিছে। প্ল্যান হলো এমন, আমরা একটু দৌড় দেবো বাংলাদেশের দিকে, তোরা কিন্তু ফিরাইস। নিজেদের ভেতরেই একদল রেডি রাখছে যে কাটা তার ওভারে যাওয়ার জন্য আমাদের তো সাহস নাই, ক্ষমতাও নাই, বাকি এপাশে আরেকটা কাটা তার কৃত্রিম ভাবে তৈরি কর, আমরা দৌড় দেবো, আমাদের লোক তোরাই কিন্তু আবার ফিরাইস। যদি কোনো কারণে দৌড়ের স্পিডের কারণে ব্রাহ্মণবাড়ির ভিতরে ঢুকে যায় তো টাটা যুদ্ধ শুরু হয়ে যাবে, সবগুলারে কিচি দিয়া কাইটা মুসলমানি করে দেওয়া হবে। অতএব সময় আমাদের কম, স্বাধীনতার 53 বছর ওলামা ইকরামের জবান থেকে বারবার বয়ান শুনেছি। আমার তিলাওয়াতকৃত আয়াত ওলামা ইকরামদের খুসুসি মিটিংয়ে খুব বেশি তিলাওয়াত হয়, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। যখনই সকল মতের সকল দলের ওলামা ইকরাম একসাথে কোনো আলোচনায় বসে তো মাঝে মধ্যে শুনি মুরব্বীরাও এই আয়াত তিলাওয়াত করে। আল্লাহ বলেছেন, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, নিজেদের ভেতরে দলে উপদলে বিভক্ত হয়েও না। কেন? রাসূল বলেছে, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, পৃথিবীর সমস্ত মুসলমান একটি মাত্র দেহ। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। রাসূল বলেছে, চোখে যদি আঘাত আসে পুরো শরীর ব্যথিত হয়, শরীরের কোথাও যদি আঘাত আসে, মাথায় যদি আঘাত আসে তো পুরো শরীরে ব্যথিত হয়। ঠিক তেমনি ভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমানকে যদি আঘাত করা হয় তামাম দুনিয়ার সমস্ত মুসলমান ব্যথিত হওয়ার কথা। সেখানে বাংলাদেশের মতো 92 মুসলমানের দেশে মুসলমানের সন্তান কলিজার টুকরা শহীদ আলিফ ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো, জবাই করে দেওয়া হলো, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের শরীরে আগুন ধাউ ধাউ করে জ্বলার কথা, প্রত্যেকটা স্কুলের সদস্যকে টেনে ছিঁড়ে ফেলার কথা ছিল। কিন্তু বাংলাদেশের মুসলমান প্রমাণ করেছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। যদি আমরা সম্প্রীতিতে বিশ্বাসী না হতাম আর আমরা শান্তিপ্রিয় না হতাম, আমরা যদি আমাদের মুরব্বীদের কথা শুনে ধৈর্য না ধরতাম, সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা যদি ধরে না রাখতাম, ধরে তো রাখি বারে বারে প্রমাণ, যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন আমরাই মন্দির পাহারা দেই। কথা কোন ঠিক কিনা? আমরা হিন্দু ভাইদের পাহারা দেই, সেখানে আমাদের ভাইকে শহীদ করেছে। যদি আমরা ধৈর্য না ধরতাম আর আমাদের ওলামা ইকরাম মুরব্বীরা যদি ধৈর্যের বয়ান করে আমাদের না বুঝাতো, সম্প্রীতির সবক যদি আমাদের না দেওয়া হতো, তাহলে আমি রব্বে কাবার কসম করে বলতে পারি বাংলার মুসলমানের রক্ত এতই গরম, যদি ওলামা ইকরাম নিয়ন্ত্রণ না করত, এদেশের মুরব্বী রাহবার আলেমরা যদি নিয়ন্ত্রণ না করত, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যদি ধৈর্য না ধরত, তাহলে ইসকনের কোনো সদস্য বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না। অতএব ইসকনের সন্ত্রাসী সদস্যদের বলতে চাই, বাংলাদেশি হন। হিন্দু ভাইদের বলবো বাংলাদেশি হন, বাংলাদেশি হন। আমার বিশ্বাস গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা মহোদয় আহ্বান করেছে, এদেশের সকল ধর্মীয় নেতারা গিয়েছে, সেখানে হিন্দু ধর্মের ভাইয়ের যে নেতারা ছিল তারাও বলেছে আমরা সম্প্রীতি রক্ষা করে ঐক্যবদ্ধ হয়ে আছি। দেশ রক্ষার জন্যে যদি আমাদের ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ করতে রাজি আছি। সে যুদ্ধের সুরে আজকে আরিফ জব্বার কাসিমি ভাই বলে গেছে, সেই সুরের সাথে আমি একটু পরিষ্কার করে বলতে চাই, ভারতের সাথে আমরা যুদ্ধ চাই না, ইন্ডিয়ার সাথে আমরা যুদ্ধ চাই না, বন্ধুত্ব চাই, হৃদ্যতা চাই, মহাব্বত চাই, প্রতিবেশী দেশ হিসাবে সুসম্পর্ক চাই। যদি তারা পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায়, যদি তারা গায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায়, তাহলে পুরো ভারতবর্ষের দিল্লির কেলাই কালিমার পতাকা উড্ডীন করা হবে, একটাও ছাড় পাবে না, ছাড় দেওয়া হবে না বাংলাদেশের পুরো সীমান্তের বাহিরে। আর তারা যদি মনে করে আমাদের চট্টগ্রাম বিভাগ খুব দরকার, বাংলাদেশের সিলেট খুব দরকার, আমরা বলবো আগরতলাটাও আমাদের দরকার। তারা শুরু করবে, আমরা শেষ করব। কথা কোন ঠিক কিনা? এজন্য প্রয়োজন এখন ঐক্যবদ্ধ হওয়ার। কে কোন দলের, কে কোন মতের, কে কোন পীরের ভক্ত, কে কোন খানকার সালিকিন সালেক, কে কোন শিক্ষকের ছাত্র, কে কোন মাদ্রাসায় পড়ি, এখন আর এগুলো ভাবার সময় নাই। আরো আগের থেকেই ভাবনা দূর করা দরকার ছিল। তারা যখন লিস্টি করেছে দুর্নীতিবাজ 116 আলেম,
116 আলেমের লিস্টের ভেতরে 1 নম্বর হলো আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুরের নাম, সেখানে আমার আছে 46 নম্বরে নাম। তখন আমি চেয়ারম্যান হই নাই, চেয়ারম্যান হওয়ার পরে নামটা দিলে আমিও বুঝতাম সম্ভবত চাইল ডাইল গম কিছু চুরি করছি, এই কারণেই বোধহয় আমার নামটা দুর্নীতির মামলায় আসছে, দুর্নীতির লিস্টে আসছে। তখন শুধু মাঠে বয়ান করি, চেয়ারম্যান হয় নাই। এ কারণেই দুর্নীতির লিস্টে 46 নম্বরে নাম 116 জনের ভেতরে। আমি যেটা দেখেছি এমন কোনো দলের আলেম নাই যাদের নাম নাই, এমন কোনো খানকার পীর নাই যার নাম নাই, এমন কোনো তরিকার হুজুর নাই যার নাম নাই। সেখানে পীর সাহেব চরমনাইয়ের নাম আছে, সেখানে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের নাম আছে, মুফতি সাখাওয়াত রাজি সাহেবের নাম আছে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের নাম আছে। আমি খুব ভালো করে পড়েছি পুরো লিস্ট। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের নাম আছে, জামায়াত ইসলামকে যারা লালন করে তাদের বক্তাদের নাম আছে। আমি তো দেখেছি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের নামটাও আছে। এর দ্বারা কি প্রমাণ হয়? ইসলামের দুশমনদের দৃষ্টিতে তারা কে তাহিরি, কে আনসারি, কে সিদ্দিকী, কে উলিপুরি, কে আশরাফি, কে আইয়ুবী আলাদা করে তারা দেখে না। এক কথায় তারা সকল আলেমের দুশমন, তারা ইসলামের দুশমন, তারা মুসলমানের দুশমন। অতএব সকল খানকার, সকল পীর মাশায়েখ, সকল মাদ্রাসার সকল আলেম তুলাবা, শিক্ষক ছাত্র, এক কথায় সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে নাস্তিকের বেঈমানের বিরুদ্ধে যেমন একটা লড়াই হয়েছে, নাস্তিকের দূষর মূল এজেন্ডা বাস্তবায়ন করি গড ফাদার বা গড লেডি শেখ হাসিনা যেভাবে পলায়ন করেছে, এখনো যারা বাংলাদেশের ভেতরে চিন্তা করতেছে মুসলমানদের ইসলামকে মিটাইয়া দেবে, দেশকে কবজা করে ফেলবে, আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, দুঃস্বপ্ন দেখা ছেড়ে দাও। আর যদি ছেড়ে না দাও তাহলে অচিরেই এই বাংলার জমিনে আরেকটা যুদ্ধ আমরা করতে প্রস্তুত আছি, যে যুদ্ধের মাধ্যমে সংসদে কোরআন থেকেই শুধুমাত্র কথা হবে, ভিন্ন কোনো তন্ত্র মন্ত্র সংসদে থাকবে না। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হওয়া ইমানের মূল কারুকাজ। শয়তান চাই না তু ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি, সহজে কায়েম করি কোরআনের রাজ, সহজে কায়েম করি দ্বীনেরই সমাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এই আওয়াজ দিয়ে বলেন এক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন এক হওয়ার দরকার আছে না নাই? এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা, হোক না সে যত বড় মহারংবাজ, হোক না সে যত বড় মহারংবাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার, ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার, মর্যাদা শক্তি সে মহাজনতার, মর্যাদা শক্তি সে মহাজনতার। ঐক্য যদি হয় তাহলেই কেবল বিজয় সম্ভব। অতএব লম্বা বয়ান না, আর নরম করে বসে থাকার সময় নাই, সিদ্ধান্ত ফাইনাল। আমাদের রাহবার, আমাদের অভিভাবক, আমাদের ধর্মীয় নেতা আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক যদি আমাদেরকে আহ্বান করে এই বাংলাদেশে আরেকটা যুদ্ধ করতে হবে, কোরআনের আইন বাস্তবায়নের জন্যে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্যে, শরীয়তকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্যে,
যদি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমাদেরকে আহ্বান করে, আর সেই আহ্বানে সাড়া দিতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, শহীদ হতে হয়, শাহাদত বরণ করতে হয়, জীবনের মায়া ত্যাগ করে সেই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি কারা কারা আল্লাহর হাত দেখাও। এই শুনেন ভাই, মাগরিবের সময় খুব কাছে, সময়ও কম। ছোট্ট একটা কথা বলি, সব সময় নরম থাকলে হবে না, গরম হতে হবে। আমি সারা বাংলাদেশ ঘুরি, বিশেষ করে চেয়ারম্যান হওয়ার সুবাদে। গত পরশুদিন সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রস্তাব দেওয়ার জন্য আমাকে এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে, মানে সারা বাংলাদেশের সকল চেয়ারম্যানদের একটা কমিটি আছে, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন, সেই কমিটির আহ্বায়ক আমি। সেই হিসেবে প্রতিনিধি দল 10 জন আমরা গিয়েছিলাম সংসদ ভবনের ভেতরে। ওখানে নির্বাচন ব্যবস্থার প্রস্তাবনায় ওখানেও কিছু কথা শুনে খুব চিন্তায় পড়ে গেছি, খুব টেনশন কাজ করছে। মানে এখনো পর্যন্ত বাংলাদেশকে যারা পরিচালনা করছে তাদের ভেতরে ইসলাম থেকে দূরে সরাইয়া নেওয়া ভিন্ন কোনো ক্ষমতায় মসনদে বসানোর ষড়যন্ত্র চলতেছে। যারা ইসলামকে বিশ্বাস করতে চায় না, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় চায় না। অতএব আজকের প্রোগ্রাম থেকে আমি স্পষ্ট ভাষায় প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে বলতে চাই, আসিফ নজরুল সাহেব আপনাকেও বলবার চাই, যদি মনে করেন মুসলমানদেরকে বারবার 53 বছরের ধোঁকায় ফেলে দিবেন, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ইসলামের বিরোধী কোনো শক্তিকে আপনারা এদেশে প্রতিষ্ঠিত করতে চান, ইসলামকে মিটাবার কোনো ষড়যন্ত্র করেন, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যদি বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাহলে বলবো যেভাবে হাসিনা আপাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে, ওইভাবে আপনাদেরকেও চিহ্নিত করে বাংলাদেশের সীমান্ত থেকে বের করে দেওয়া হবে। ইসলামের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না, ইনশাআল্লাহ সজাগ থাকতে হবে আমাদের। এজন্যই মাঝে মধ্যে বলি, এখন সময় হলো ঐক্যবদ্ধ হওয়ার। আমি আমার মুরব্বী সেরেতাজ ওলামা ইকরামদেরকে, বাবাদেরকে পায়ে হাত ধরে বলবো, সন্তানদের পক্ষ থেকে আসুন অল্প সময়ের জন্য হলেও ভুলে যাই আমি কোন দলের আর কোন মতের। একটাই কালিমা আমাদের, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেছে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কথা বলেন ঠিক কিনা? বলেন, এক মুসলমান আর এক মুসলমানের কি হয়? সাহাবা আজমাইনদের গুণ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। অনেকে প্রশ্ন করে, হুজুর ঐক্যবদ্ধ না হওয়ার কারণ কি? আমি বলি, অনেক কারণ থাকতে পারে। অন্যতম কারণ হলো সাহাবাই আজমাইনদের ভেতরে একতার যে মূল বৈশিষ্ট্য ছিল, সে বৈশিষ্ট্য আমাদের ভেতরে নাই। এর মধ্যে 2টি বৈশিষ্ট্য অন্যতম। আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। নবীর সাথী সঙ্গী সাহাবাই কেরামের অন্যতম 2টা বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর, তারা কাফের বেঈমান ইসলামের দুশমনের ব্যাপারে কঠোর ছিল। রুহামাউ বাইনাহুম, নিজেদের ভেতরে হৃদ্যতা ছিল, মুহাব্বত আর ভালোবাসা পূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু আমাদের বেলায় এ 2টা গুণ ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। আমাদের মধ্যে যেমন উল্টোটা হয়ে গেল, আমরা কাফের বেঈমানদের সাথে সদাচরণ করি, ইসলামের দুশমনের সাথে নতজানু মনোভাবে কথা বলি, আর নিজেরা নিজেদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলি। স্ববিরোধী মনোভাব ছেড়ে দিতে হবে। রুহামাউ বাইনাহুম, হৃদ্যতা, মুহাব্বত আর ভালোবাসা নিয়ে নিজেদের মধ্যে দরদ মাখা কথা বলতে হবে, হুঙ্কার হবে, যুদ্ধ ঘোষণা হবে ইসলামের দুশমনের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? সেখানে গরম হতে হবে। কিন্তু আমরা উল্টা, নিজেদের বেলায় গরম, দুশমনের বেলায় নরম। না না, সাহাবাই কেরাম নরম ছিল। যেমন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক নরম, অনেক নরম। এমন নরম হওয়ার যোগ্যতা আপনার আমার নাই। মাশাআল্লাহ, একটা রিকোয়েস্ট চলে আসছে, আজানের টাইমও চলে আসছে। আবু বকর সিদ্দিক নরম ছিল,
কিন্তু ইতিহাস প্রমাণ করে এক ইহুদি যখন আল্লাহরে গালি দিয়েছে, আবু বকর সাথে সাথে গরম হয়ে গেছে। ইতিহাস বলে আবু বকর সিদ্দিক থাপ্পড় মেরে দিয়েছে। ইহুদি আয়েশা নবীর কাছে বিচার নালিশ করলো, ও মুহাম্মদ, আপনার সাথে আপনার বন্ধু আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে। নবীজি বলেন, তুমি বোধহয় চিনতে ভুল করেছ, থাপ্পড় লাগিয়ে দেওয়ার কাজ হইল মামুন সাহেবের, মানে গরম কথা বলার কাজ হইল আমাদের মামুন সাহেবের। কথা কোন ঠিক কিনা? এই গরম কথা আইয়ুব সাহেব খুব বেশি একটা কয় না, উনি হলো নরম মানুষ। নবীজি বলল, তুমি বোধহয় ভুল করছো, থাপ্পড় দিয়া থাকলে তোমার ওমর দিছে, আবু বকর দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর ছিলেন গরম। ইহুদি কয়, মুহাম্মদ, আমি তোমার আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি, আজকে আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে হাজির। ইহুদি নবীর সাথে কথা কয়, দেখেই আবু বকর সিদ্দিক অনুমতি চাইল, নবী, ইহুদি আপনার সাথে কথা কয়, আপনি যদি অনুমতি দিতেন হেরে একটা থাপ্পড় দিতাম। রসুল মুচকি হাসি দিয়া কই, বুঝা লাইছি এই কামটা আজকে তুমিই করছো। আচ্ছা আবু বকর, কেন থাপ্পড় দিছো? আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আল্লাহরে গালি দিয়েছে, আমি আবু বকর সহ্য করতে পারি নাই। ইহুদি বলে, না, মুহাম্মদ আপনার সাথে আবু বকর মিথ্যা বলেছে, মিথ্যুক সে। নবী, আপনি না আমারা সিদ্দিক উপাধি দিচ্ছেন, কই সিদ্দিক টিদ্দিক দিয়া কাম হইব না, সাক্ষী পেশ করো। কই সাক্ষী তো নাই, ইহুদি তো বাটপার, আমি আর ইহুদি ছাড়া কেউ ছিল না, সাক্ষী তো নাই। রসুল তো ইনসাফের বিচার করেন, ইনসাফ প্রতিষ্ঠার জন্যই রসুলের সংগ্রাম ছিল। তো রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেহেতু সাক্ষী নাই, প্রমাণ হয়ে গেল আবু বকর তুমি অপরাধ করেছ, তাকে তুমি থাপ্পড় দিয়েছ বিনা কারণে, অতএব ইনসাফের বিচার হলো, ইহুদি তুমিও আবু বকরকে একটা থাপ্পড় লাগাইয়া দাও। থাপ্পড়টা দিয়া দেবে, সংক্ষেপে বলছি থাপ্পড়টা দিয়া দেবে। এমন সময় জিবরাইল আমিন নবীর দরবারে চলে আসছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। জিবরাইল আমিন আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, থামান, ইহুদিরে থামান। আবু বকর ইহুদিকে থাপ্পড় দিয়েছে, ইহুদি আল্লাহরে গালি দিয়েছে। জোরে বলেন কারে? আজ জোরে বলেন কারে? আপনি সাক্ষী তালাশ করেছেন, আবু বকর সাক্ষী দাঁড় করাতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে পাঠাইয়া দিয়ে আপনাকে জানাইয়া দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আল্লাহরে গালি দিয়েছে, আবু বকরের পক্ষে স্বয়ং আল্লাহ সাক্ষী দিয়া দিছে। অতএব আবু বকর আল্লাহরে গালি দেওয়ার পরে গরম হয়ে গেছে মিয়া। আল্লাহর বিরুদ্ধে যখন কথা হবে তখন আর নরম থাকার সুযোগ নাই, ইসলামের বিরুদ্ধে যখন কথা বলবে তখন আর নরম থাকার সুযোগ নাই, তখন হুঙ্কার দিয়া কথা বলা লাগবে। কারণ মুমিনের ঈমান বানাতে হবে। দুনিয়ার সব আমার উল্টা হয়ে গেল, আমার সাথী একজন আছেন, জোরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার হবে রব তার হবে সব। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় নাই। আরে আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বেঈমানের বিরুদ্ধে কথা বলতো ভয় পাইতো না। মরহুম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি নাফরমানের বিরুদ্ধে কথা বলতো ভয় পাইতো না। মুফতি আমিনী কথা বলতো ভয় পাইতো না। আরে মুসলমান শাইখুল ইসলাম 103 বছর বয়সে হাটহাজারী হাদিসের মসনদ থেকে বের হয়া শাহবাগ চত্বরে চলে আসছে, শাপলা চত্বরে চলে আসছে। দুনিয়ার কোনো বেঈমানরে ভয় পাইতো না, কারণ আল্লাহর ওয়ালিরা, আল্লাহ ওয়ালারা দুনিয়ার কাউকে ভয় পায় না। মুসলমান দুনিয়ার কাউকে ভয় পাতে পারে না। মুসলমান ভয় পাবে একমাত্র কারে? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। এটা আমার কাছে ইমতিয়াজ ভাই একটা রিকোয়েস্ট করছে, এই গজল আমার পুরনো, তারপরও শুনতে চাই, আওয়াজ দিয়ে সাথে থাকা লাগবে। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের।
মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, যার আওয়াজে ব্যঙ্গে তসনস হতো মঞ্চ বাতিলের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজে ভেঙ্গে চুরমার হলো শাহবাগীদের মসনদ। মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। জোরে বলেন আমাদের রবকে। ইতিহাস তো ভালো করে মনে রাখা উচিত। হিজরতের সফরে গুহার ভেতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে কাফের বেঈমানরাও চলে আসছে। দরজার উপরে দেখা যায় আবু বকর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ চলে আসছে। ওই যে দেখেন না আবু জাহাল উতবা সাইবাদের পা দেখা যায়, ধরা পড়ে যাব, বিপদ একেবারে সন্নিকটে, মনে হয় বড় বিপদ। আপনার আমার নবী বলেছেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। গুহার ভেতরে তুমি আমি ছাড়াও তোমার আমার সাথে আরেকজন আছেন। তিনি কে? আরে মুসলমানের আওয়াজে বলেন তিনি কে? চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেঈমানের নাফরমানিরা শুনে রাখো, তোমরা আমেরিকাকে প্রভু মনে করো, রাশিয়াকে প্রভু মনে করো, চায়নাকে প্রভু মনে করো, ভারতকে প্রভু মনে করো। আমরা আমেরিকারে গুনাই ধরি না, চায়নারে গুনাই ধরি না, ভারতকে গুনাই ধরার সময় আমাদের নাই, রাশিয়াকে গুনাই ধরার সময় আমাদের নাই। আমাদের সাথে ফুল এন্ড ফুল পাওয়ার সহ কুল কায়নাতের পাওয়ারফুল স্রষ্টা আমাদের আল্লাহ আমাদের সাথে আছে। কোনো বেঈমানকে ভয় পাওয়ার সময় আমাদের নাই। মামলা হামলা আসবে, জেলখানায় যেতে হবে, যাব, বারবার জেলে যাব, আমাদের কিসের ভয়? মামুন সাহেব যদি ভয় না পায়? আরে রিমান্ড তো মামুন সাহেবের উপরে গেছে, 3 বছর জেল তো মামুন সাহেবের উপরে গেছে। জীবনটাকে তছনছ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। এত এত নির্যাতন নিপীড়ন সহ্য করার পরে যদি শাইখুল হাদিস মামুনুল হক ভয় না পায়, এত নির্যাতন শিকারের পরে যদি খতিবে বাঙ্গাল জুনাইদুল হাবিব ভয় না পায়, হাতে দাগ পড়ে গেছে হাত করার সুলতানুল ওয়াইজিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী যদি ভয় না পায়, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমিরা যদি ভয় না পায়, তো আমাদের কিসের ভয়? কথা বলেন ঠিক কিনা? আমি একটা হিসাব করেছি, হিসাবটা আপনাদের শুনিয়ে দেই। ১,৫০০ বছর আগে একটা যুদ্ধ হয়েছিল, বদর যুদ্ধে। কাফেরদের সংখ্যা ছিল ১,০০০, মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩। ৩১৩ দিয়ে যদি ১,০০০কে ভাগ করা হয়, তাহলে একজন মুসলমানের হাতে ৩ জন কাফের, একজন মুসলমানের বিপক্ষে ৩ জন প্লাস ৩ জন প্লাস ৩-এর একটু বেশি, ধরে নিলাম ৩ জন কাফের। কথা বলেন কয়জন? মুসলমান 1 জন, কাফের কয়জন? ১,৫০০ বছর পরে আমি গত পরশুদিন হিসাব করে দেখলাম, ভারত এবং বাংলাদেশ মিলিয়ে নরেন্দ্র মোদীর গোলাম আছে সর্বোচ্চ হিসাব করে দেখলাম ১২০ কোটির মতো, ১২০ কোটির মতো নরেন্দ্র মোদীর গোলাম। আর মোহাম্মদ নবীর উম্মত আছে প্রায়, এখানে 16, ওখানে আছে 20, ৩৬ কোটির মতো। ৩৬ দিয়েও যদি ১২০-এর ভাগ করা হয়, তাহলে হিসাব বরাবর একজনের মাথায় 3 জন। একজনের মাথায় কয়জন? ১,৫০০ বছর আগে বদর যুদ্ধে একজন মুসলমান 3 জন কাফেরকে যেমন জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আমরাও বলতে চাই, যদি পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চাও, তো বর্তমান ভারতবর্ষের মুসলমানেরা একজন মুসলমান তোমাদের 3 জন করে ভাগ করে নিয়ে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে, প্রস্তুত আছে। একটাকেও ছাড় দেওয়া হবে না। আল্লাহ আমাদেরকে
ভাইয়ের আমার, আজান হবে, এখানে জামাত হবে, জিহাদ পরে নামাজ আগে। কথাকান ঠিক কিনা? প্রত্যেকে জামাতে নামাজ পড়লে পরে বুঝবেন এক একজন মুজাহিদ তৈয়ার। আল্লাহ পাক সবাইকে জামাতে দাঁড়িয়ে নামাজ আদায়ের তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।